মানিয়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি না? প্রমাণ হয়ে গেলে যে সবেই ডুবে গেছেন। আমি কি বলছি ওদিকে না জানি, সবেই জয় দিচ্ছে। হরে কৃষ্ণ রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, একবারে শব্দ না করে শুনবেন, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন একটা একটা করে ফাঁকে ফাঁকে তত্ত্বের কথা বলবো লীলার মাধ্যম দিয়ে। ভগবানকে কোথায় পাওয়া যায়? যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, কীর্তন শোনেন, তারা শুনবেন। হরে কৃষ্ণ। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেলে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। তাকাবেন, খুব অমৃতের সমান কথা। কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেলে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি বৃন্দাবন যাবেন বলে বহরমপুর রেল স্টেশনে বসে আছেন, মনে পড়ে গেল মেয়েটা বিয়ে হয় না, ছেলেটা চাকরি হয় নাই, এরকম পিছু টান যার আছে, গোবিন্দ পাবার সম্ভাবনা তার নাই। পেয়েছিল কে? তত্ত্ব। জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে ছেড়ে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মায়েরা তাকাবেন, যে বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু কিন্তু লক্ষ্য করবেন মনটা কিন্তু গোবিন্দের দিকে থাকতো। আপনার 2 ভারি সোনা 4 ভরি সোনা হলে কত অহংকার হয়। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন গোবিন্দ চরণে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, কিন্তু তুলে দেখবেন পাকাল মাছের গায়ে পাকের দাগ লাগে নাই। তত্ত্ব বলল, সংসারে ভগবানের রূপ দেখতে গেলে পাকাল মাছের মতো বাস করো। ভক্ত পাকাল মাছ দুঃখ সংসারে বাস করে, দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে, তারা ভগবানের দেখা পায়। আবার কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটফট করে পড়ে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় না মায়েরা। যারা ভক্ত পদ্ম পাতা, দুঃখের ছাপ তার শরীরে লাগে না। আর কি বলল? তাকাবেন মায়েরা, রামকৃষ্ণদেব বলল, সংসারে থেকে ভগবানকে ভজনা করো। অনেকে বলে না কীর্তন শুনতে যাবেন না দাদা, অনেকে বলে সংসার করেছি আমার আর কীর্তন শোনা। আবার অনেকে দেখবেন 3টে হাত আছে, ডান হাত বাঁ হাত, একটি অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। এত কীর্তনিয়া গ্রামে এলো, কেউ যেটা করতে পারে না আমি করে যাব, অহংকার নয়। আমি আগে বলি তারপর বুঝবেন। আপনারা ভগবানের রূপের কথা শুনছেন, ভগবানকে কেউ দেখেছেন? বলুন জোরে। আচ্ছা, কে কে দেখতে চান হাত তুলুন, কথা দিলাম আমি দেখাবো। হাত তুলুন, আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। হাত তুলুন, কে কে ভগবান দেখবেন? আচ্ছা 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 আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কেন বললেন যে ভগবান দেখাবো? আমি যখন আসরে দাঁড়িয়ে বলেছি ভগবান দেখাবো, তবে দেখাবো। একটা কাজ আপনাদের করতে হবে। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 2 দিন পরে ফার্স্ট হয়ে যাবে। আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তাই কখনো হয়? একটা কাজ করলে ভগবান দেখবেন, দেখুন তো করতে পারেন কিনা, হাত তুলবেন যারা করতে পারবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। অনেকে তুলছে না কেন বলুন তো? জলে ডোবার ভয়ে। আমি একবার বলেছি, ইন্দারার জল না পুকুরের জল না নদীর জল, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই। এবার
যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। ভগবান বলল, মন্দিরে আমি থাকি, মন্দিরে আমাকে দেখতে পাবে না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। তাকাবেন তাকাবেন, কোথায়? মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, ভগবানের কোমর আছে কিন্তু দোলে না, হাত আছে কিন্তু নড়ে না, মুখ আছে কিন্তু খায় না। তাহলে কি মন্দিরে যাবে না? মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তাকাবেন ও মায়েরা, আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না, আমাদের ঝাড়খণ্ড বা বীরভূম দিকে এরকম একটা হয়। কি বলুন তো, কীর্তন করতে গেলে সব কিছু খাওয়াই, একটা জিনিস কমন থাকে সবজিতে। বলুন কি? জোরে বলুন। মানে আপনাদের ওখানে বাদ যায় না, আজও এখানে ছিল না, আজ এখানে সব কিছু দারুণ করেছে, কিন্তু ওটা রেখেছে। কুমড়ো কেন খাওয়াই বলুন তো? আসলে বলি, পরে বলবো। তবে একটা গন্ডগোল কি জানেন, কিছু মনে করবেন না বাবা, আমরা কীর্তন করতে যাই তো, আজকে যেমন অনেকে বলছে আমাদের বাড়িতে রাখতাম গো, প্রদীপ বাবুকে রাখতে পারলাম না, খালি লোক কিলবিল কিলবিল করছে, কুটুম্ব এসেছে। কিন্তু মায়েরা কাল সকালে যখন বিদায় নেবে তখন অনেক জায়গায় বলে, খালি আসবেন আসবেন, কীর্তনের দিনই আসবেন, অন্য দিন আসতে পারেন না, কিছু খাওয়াতে পারলাম না। মানে আমরা কত সভ্য ভদ্রলোক দেখুন, এত কীর্তন হলো, নিরামিষ খেয়ে বাড়িতে আনন্দ হলো, আবার শেষে যখন সকালবেলা যাই, আজকের দিনটা থেকে যান, বাজার থেকে নিয়ে আসেন। মানে ওইটা খাওয়ালেই ভালো, এত পনির খাওয়ালেন, এত সবজি খাওয়ালেন, বলছে কীর্তন এসেন না, অন্য সময় এসেন, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, বয়স্ক বাবারা বলুন, অতিথি বাড়িতে এলে অতিথি দেব ভব না, কি বলছেন? একটা কি বলা হয়? অতিথি নারায়ণ। জোরে বলুন হ্যাঁ না? অতিথি নারায়ণ কিনা? আচ্ছা মায়েরা, অতিথি বাড়িতে এলে, নিরামিষ খেলে, কৃষ্ণ নাম শুনলে অতিথি নারায়ণ। আর যদি অতিথি বাড়িতে এলে, বাড়িতে বাজার থেকে শাকসবজি 1 কেজি এরকম নিয়ে এলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? জোরে বলুন কোনটা? এবার যখনই অতিথিকে খাওয়াবেন তখন বুঝবেন বেটা অসুর এসেছে। আর যদি নিরামিষ খাচ্ছে তবে আপনি কি বলবেন? তিনি এসেছেন কি দেব ভব। মানে কি মায়েরা, অতিথি হচ্ছে নারায়ণ। এই কথাটি বলে রূপের কথা শুরু করব। তাকান, আমি গান করছিলাম পরশু তারিখে, যেখানে বুধবার দিন, গত বুধবার গান করছিলাম, সেখানে প্রচুর বড় বাজার, ইউটিউব হচ্ছে বলে নামটা করছি না, বিরাট বাজার, মালদা জেলাতে বিখ্যাত বাজার। তো আমার কীর্তনে প্রচুর লোক জায়গা দিতে পারেনি। সকালবেলায় যাচ্ছে তখন বাজারের লোককে কমিটি বলছে, দাদা এই যে প্রদীপ বাবু ইউটিউবে দেখেছেন, ইনাকে এনেছিলাম, আপনারা কাল গেলেন না? বলছে আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার চাকরি ছুটি, ওই দিন হলে যেতাম, বুধবার দিন কীর্তন করলে কি করে যাবো বলুন তো? বুধবার দিন আমাদের সময় নয়, যদি সময় হয় তাহলে রবিবার দিন হয়। আচ্ছা বলুন তো, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে বলে হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় রবিবার দিন বটে, ওই দিন যাও, যুক্তির কথা বলবেন। ভগবানের জন্য নামের কোনো দিন নাই। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারেন। ভগবান বললেন সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা লতা গাছ, লাউ গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। বটের ফলটা ছোট করলো, লাউ ফলটা বড় করলো। কেন বলুন তো? বট যত বড় গাছ, যদি ফল করে তাহলে 50 কেজি হওয়া উচিত, কেন এতটুকু করলো, 50 কেজি করলো না? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের গাছের নিচে আশ্রয় নেবে, যদি এত বড় ফল হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না আমার নাম। কীর্তনে যে কি মজা আছে আপনারা বুঝবেন না। এই জন্য এতগুলো লোক যে বসে আছে, সবাইকে বসে রাখানোর ব্যাপার একটা থাকে না, কি বলছে? এ তো 365 দিনে 330 দিন হয়, ইচ্ছা করলে 365 দিনই হবে। কেন? শুধু আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় হয়, রাজ্যে রাজ্যে যায়, এমনকি দেশের বাইরেও যায়। তাহলে এত চাপ আমি নিতে পারবো কিনা জানি না, আপনাদের আশীর্বাদ থাকবে। তবে বলে রাখি ভাইরা, একদিন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে বলছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত।
ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জনকে বোকা দেখে লারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ওগো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বুঝা যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, তার পেছনে কি আলো দিয়েছে ভগবান। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা, তুমি না বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। যদি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বানো। সেই তো করেছে, আই সেই তো করেছে, সেই তো করেছে সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে ওগো পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান। হরি হরি ওগো পরমেশ্বর ভগবান, হরি 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 বলে। পরমেশ্বর ভগবান, হরি 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 ওগো বলে। পরমেশ্বর ভগবান, হরি 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 ওগো বলে। পরমেশ্বর ভগবান, হরি 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 আজ পরমেশ্বর ভগবান সেই সেই তো। তো করেছে। ওগো বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা। যদি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বারে। শুধু কীর্তন শোনা নয়, অনেক জ্ঞানী ব্যক্তি আমাদের আসরে আসে, অনেক শিক্ষিত ছেলে কীর্তন শোনে। কম বয়সে যারা MBA পাস করেছে তারাও শোনে। আগেকার যুগে দেখবেন শুধু বয়স্করা কীর্তন শুনতো, এখন দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবাই শোনে। কেন? যুক্তির জন্যে। তাকাবেন, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? আস্তে আস্তে আস্তে। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? বৈষ্ণব বলল আমরা যা করেছি বিজ্ঞান করতে পারি নাই। বিজ্ঞান বলছে আমরা অনেক কিছু তৈরি করেছি, বৈষ্ণব তোমরা পারো নাই। এই যে তাকান মায়েরা, বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি করেছো? বৈষ্ণব বলছে তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বলুন যুক্তি দেন। আচ্ছা, বৈষ্ণব বিজ্ঞান বললো আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বললো তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে দেখিয়ে দিয়েছি। জোরে বলুন হ্যাঁ না না। এদিকে বৈষ্ণব বিজ্ঞান বললো আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বললো তার আগে আমরা আটিজ্য কূপ মানে এমনি জল পরে ওই কল সৃষ্টি করেছি। বলে কোথায়? যখন দেখবেন সরসজ্জায় ভীষ্ম ছিল, অর্জুনকে মা গঙ্গা জল পান করতে বলেছিল, আর যেই না তীরবিদ্ধ করেছিল জল একবারে ভীষ্মের মুখে পড়েছিল। তাহলে বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আগে বৈষ্ণব আগে। তাকাবেন সবাই, বিজ্ঞান বলল এ কথা নয়, ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। বিজ্ঞান বলছে আমরা পরমাণু বোমা তৈরি করেছি, বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে আমরা এমন বোমা তৈরি করেছি যে বোমা পৃথিবীতে কোনোদিন তৈরি হয় নাই। মায়েরা, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে সম্মান দেবেন। যেখানে বৈষ্ণবের সম্মান হয় না, যেখানে ব্রাহ্মণের সম্মান হয় না, যেখানে ভক্তের সম্মান হয় না, সে জায়গায় আমরা কেউ যাব না। নিতাই গৌর হরি হরি। একটু সবাই জেনে নিন, এত পাখির পালক থাকতে কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? হিন্দুর প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার নিবেদন রইল, রূপের গান শুনছেন, এই তত্ত্ব শুনতে হবে। ভগবান এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই শুনবেন। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন। জটায়ু। জটায়ু যখন বাধা দিল, রাবণ তখন জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু ছটফট ছটফট করছে। রামচন্দ্র বলছে হ্যাঁ গো জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। ওগো প্রভু রাম, আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না, রাবণ ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। রামচন্দ্র বলছে হ্যাঁ গো জটায়ু, তুমি তো আর বাঁচবে না, তা মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু বলছে হে প্রভু, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ পাই। ভগবান রামই বলল জটায়ু, এ যুগে তো নয়, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় রাখবো। জগৎকে শিক্ষা দেব, যে ভগবানের হয়ে কাজ করে ভগবান তাকে মাথায় রাখে। তাকাবেন তাকাবেন, তাকে মাথায় রাখে। ও মা, এই দিকে তাকান, ময়ূরের পালকটা বাম দিকে আছে না ডান দিকে আছে? জোরে বলুন, কোন দিকে আছে বলুন? বাম দিকে আছে। এখন এর মধ্যে প্রশ্ন আছে, ময়ূরের পালকটা গোবিন্দের বাম দিকে রইল কেন? ডান দিকে রইল না, সোজা রইল না? কেন রইল না? তাকাবেন মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মানুষ থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়?
কাজ কাজ নিয়ে। আমি কর্ম করবার, তুই বসে বসে টিভি দেখবি, ঝগড়া হয়। কিন্তু ভগবানের শরীরে যারা রয়েছে মা, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার মধ্যে? ময়ূরের পালক আর নুপুরের মধ্যে। ময়ূরের পালক বলছে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে তো একজনকে ঝগড়া মেটাতে হবে। তা গোবিন্দের চরণে নুপুর, মাঝখানে কি ময়ূরপুচ্ছ, ওপরে কি ময়ূরপুচ্ছ, মাঝে আছে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূরপুচ্ছ, এ জগতে যত সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। যত মুনি ঋষি সাধু আছে, তারা গোবিন্দের চরণ চাই। ওরে নুপুরে রে, তুই যদি চরণে পেয়েছিস তবে সর্বশ্রেষ্ঠ স্থানে পেয়েছিস। নুপুরের আনন্দ ধরছে না, ময়ূরপুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরটাকে, ও বাবা বলেছেন নুপুরটাকে একটু জানিয়ে দিন। আমি জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো আপনাদের আস্তে আস্তে। আপনাদের প্রশ্ন উত্তর জানিয়ে দেবো। বাবা বলেছেন নুপুরটাকে, আমি এখনই বুঝিয়ে দেবো। যেমন ময়ূরপুচ্ছ বললাম, আগে বলিনি মায়েরা, ময়ূরপুচ্ছ বাম দিকে হেলে আছে, সোজা নেই, ডান দিকে নেই, বাম দিকে কেন? ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুরে রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যায়, তুই তো গোবিন্দের চরণের ধুলা মাখতে পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলা মাখতে পাই না। তুই বড় সুখী, তুই বড় ভাগ্যবান, তুই গোবিন্দের চরণ ধুলি মাখতে পাস। তবে ওরে নুপুর, এবার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবি, আমি বাম দিকে হেলে থাকবো, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ময়ূরপুচ্ছ সোজা রইল না, ডান দিকে রইল না, বাম দিকে রইল কেন? ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, বাঁ দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখব, তার সঙ্গে আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো। ওই আমি রাধা বদনে দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব রাধা বদন, আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা বদনে দেখতে পাবো। ওই আমি তাই তো বামে গেলে রইব, ওই আমি তাই তো বামে গেলে রইব, রাধা বদনে দেখতে, ওই আমি রাধা বদনে দেখতে পাবো। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একবার নারদ ভগবানকে প্রশ্ন করেছিল, তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এই যে দিদি শাশুড়ি, বসুন। দিদির শাশুড়ি বলেছে, আমার বলিনি, বসুন। কি বলেছে সবাই লক্ষ্য করুন, যে না বললে কিন্তু চমকাবে না। এই জন্য কীর্তনে অনেকে বলে, প্রদীপবাবু ঘরে বলে, এই দিকে তাকান, তা নয় অ্যাট্রাকশন করার জন্য। এই যে তাকাবেন মায়েরা, কি বললাম? নারদমুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ, সংসারে থেকে যে ডাকে সে বড় ভক্ত। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি ভগবান ভগবান করলাম, আমি বড় ভক্ত হলাম না, ওরা কি করে বড় ভক্ত হলো? ভগবান বলছে, নারদ দেখবে ওরা বড় ভক্ত না, তুমি বড় ভক্ত, বলে প্রমাণ দাও। নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই। 50 হাত কাঁপতে কাঁপতে এসছে, 50 হাত কাঁপতে কাঁপতে গেছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, তুমি যে 50 হাত তেল গেলে, তুমি আমার কথা কবার বলেছিলে? এক বাটি তেলের কথা ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলেছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা হাততালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো মানব জনম তোমার যাইবে উলধ্বনি। আজ হাতে কটক আমারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওটা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? জোরে বলুন মায়েরা, ঢেকি দেখেছেন? আমি জোরে শুনতে চাই, ঢেকি দেখেছেন? বাবারা চুপ করুন, দেখুন কেমন কেমন বোকা হয় মায়েরা। ঢেকি দেখেছেন? আর ভয়ে বলছে না, কারণ গন্ডগোল আছে। ঢেকি দেখেছেন? জোরে বলুন। আরে বলুন না, এত বেশিক্ষণ থাকবো না।
ঢেকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। কি কমন কোশ্চিন পড়েছে মায়েদের, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি নাকি? জোরে বলুন। হ্যাঁ না না বলুন, জোরে বলুন। আচ্ছা আপনারা বললেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। এবার বলুন তো, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। এখন যে বললেন গর্ততে যে হাত দেয় তার টেনশন বেশি। আর মা না হয়ে যা হয় যা 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 জানেন যা জানেন, কি বলবে? তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়াউলি চিড়ে বানার মতো বাচ্চাকে করে করে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। রাধারানী বলছে, ললিতা এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে রে। ও গো এমন নিজ বাচন কে জানিল দেশে এ। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে রে। পূজারি এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে। অকলঙ্ক কোলে দেখ লঙ্ক হলো শেষে এ। আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে। ওই আকাশেতে এক চাঁদ হয় আমি জানি। আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে। পূজারি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি। ঘাটের কুলে আর এক চাঁদ কেউ পিল জানি রে। ঘাটের কুলি আর গেছ কে জানিল জানি। রূপে তো কবু দেখি নাই, আমি রূপ কবু দেখি নাই রে। রূপে তো কবু দেখি না। পূজারি রূপে তো কবু দেখি নাই রে। চাঁদের কাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে রে। ওই নাকি চাঁদের কাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে।